সুতির औरंगाबादে সরস্বতী পুজো উপলক্ষে বাণী বন্দনা ও বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতির औरंगाबाद ও মানিকপুর অঞ্চলের নাথুলাল দাস পিটিটিআই ও বিএড কলেজ প্রাঙ্গণে শুরু হলো বাণী বন্দনা ও এক বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মণ্ডপের শুভ উদ্বোধন করা হয়। সরস্বতী পুজো মণ্ডপে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন জঙ্গিপুরের বিধায়ক ও বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, ট্রাস্টের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী দীপক দাস, অ্যাডভোকেট ইউসুফ হোসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যার দেবী মা সরস্বতীর বন্দনার মধ্যে দিয়ে। দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে এই প্রথম औरंगाबाद এলাকায় কুমোরটুলির নির্মিত সরস্বতী প্রতিমা এবং চন্দননগরের মনোমুগ্ধকর ও কারুকার্যপূর্ণ আলোকসজ্জা, যা পুরো পুজো প্রাঙ্গণের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা প্রদান করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী 23, 24 ও 25 জানুয়ারি পর্যন্ত। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ নানান মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। কচিকাঁচা থেকে শুরু করে বড়দের নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে এবং মানুষের নজর কেড়েছে। এছাড়াও পুজো উপলক্ষে প্রাঙ্গণ জুড়ে বসেছে মেলা। প্রতিদিনই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রী ব্রাত্য বসুর আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আয়োজক সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান औरंगाबाद এলাকায় এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আনন্দ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন। জমকালো আয়োজন হয়েছে এবং আজকে মন্ত্রীও সামিল হয়েছিলেন, কি বলবেন? দেখুন, আপনারা কয়েকদিন ধরে খবর করছেন, আমরাও বলছি যে আমাদের এই বাণী বন্দনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সারা রাজ্যব্যাপী আমরা নৃত্য, কুইজ, অঙ্কন, সঙ্গীত, আবৃত্তি এবং তাৎক্ষণিক বক্তৃতায় আমরা কম্পিটিশন করিয়েছিলাম। আজকে আবৃত্তি এবং তাৎক্ষণিক বক্তৃতার ফাইনাল হলো, তাদেরকে পুরস্কৃত করেছি। কালকেও সঙ্গীত আর অঙ্কন আছে, পরশুদিন কুইজ এবং নৃত্যর প্রতিযোগিতা আছে। আজকে আমাদের মূল অনুষ্ঠানে মাননীয় ব্রাত্য বসু মহাশয়, শিক্ষামন্ত্রী, নাট্যকার, উনি এসেছেন, মূল্যবান বক্তব্য রেখেছেন। তার জন্য আমি আমার ট্রাস্টের পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞ। আমাদের কর্ণধার জাকির হোসেন সাহেব ছিলেন, প্রাক্তন জেলা শাসক, বর্তমানে মাইনরিটি ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি। মাননীয় ইনাউর রহমান সাহেব ছিলেন, ফারুক আহমেদ সাহেব ছিলেন, আরও ব্যক্তিত্বরা ছিলেন। এবং এই অনুষ্ঠান আমরা সার্বিকভাবে সফল করছি, এখন পর্যন্ত সফলতার সাথে চলছি। যাদের জন্য তারা হচ্ছে আমাদের এই নাথুলাল দাস বিএড কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক কর্মী, ছাত্রছাত্রী এবং অন্যান্য কলেজের শিক্ষক শিক্ষিকারা। তাদের এই প্রায় 1 মাস ধরে কঠোর পরিশ্রমের ফল এই 3 দিন আমরা ফসল ফলাবো। তো আশা করছি আমাদের অনুষ্ঠান ভালোই হবে। কালকেও আপনার কলকাতা থেকে একটা বড় টিম আসছে, নায়ক নায়িকা আসছে, বড় বড় গায়ক গায়িকা আসছে। পরশুদিনও আসছে, দুদিনে অর্কেস্ট্রা হবে। পরশুদিন 25 তারিখে আমরা সর্বধর্ম সমন্বয় একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি মানুষকে। 2 জন মৌলানা সাহেব, 2 জন মহারাজ, 2 জন জৈন, যদি পারি পাদ্রিও আনার চেষ্টা করছি এবং তাদেরকে দিয়ে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই। কারণ আজকে দিনে যে মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং বিভিন্ন জায়গায় যে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম করে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এইটা যাতে না হয় তার উদ্দেশ্যে ওইটা আমি করছি। আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ট্রাস্টের পক্ষ থেকে, যে আপনারা আমাদের সমস্ত খবর কভার করেন এবং মানুষকে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান। এই জন্য আমি কৃতজ্ঞ। এই বলে বলছি, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। পুলিশকে আমরা চিঠি করেছি এবং বলেওছি যে প্রতিদিনই প্রায় লক্ষাধিক লোক হবে
এবং পুলিশের তরফ থেকে এটা করার ওনারা দুদিন আগে থেকে সার্ভে করেছেন, ওনাদের দ্বারা যতটা সম্ভব ওনারা হেল্প করছেন। আমরাও ব্যক্তিগত ভলেন্টিয়ার্স আমাদের ট্রাস্টের সমস্ত জায়গায় রেখেছি, সুশৃঙ্খলভাবেই সব কিছু চলছে। এটাই বোঝাতে চাইছি যে আজকে ডেটে যেমন খেলাধুলা হারিয়ে গেছে, নাচ গান আবৃত্তি যে পাড়ায় পাড়ায় মানে স্টেজ তৈরি করে যে একটা চর্চা করতো সেগুলো হারিয়ে গেছে। এখন ছেলেমেয়েরা মোবাইলে ঢুকে গেছে, মোবাইল গেমিংয়ে ঢুকে গেছে, সব সময় হাতে মোবাইল। ওগুলো থেকে আবার বের করে সংস্কৃতি বড় হওয়ার সম্পন্ন করার যে চেষ্টা আমরা করছি, এবং যাতে আগামী ভবিষ্যৎ জন্মের ছেলেমেয়েরা আবার সেই আগের দিনের মতো মোবাইল ছেড়ে বই ধরে এবং সংস্কৃতি বড় হওয়া হয়, সেই উদ্দেশ্যই এবং সেই বার্তাটাই দিতে চাইছি।